যদি তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তবে ইউটিউবের রিউজ পলিসি সম্পর্কে অবশ্যই জেনে থাকবে। এবং মনোজ স্যার তার চ্যানেলে কিছুদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছে, সেখানে তিনি বলেছেন এআই ভয়েস ইউজ করে কন্টেন্ট তৈরি করলে সেই চ্যানেল কখনো মনিটাইজ হবে না। সত্যি কি এআইতে ভিডিওস বানালে চ্যানেল মনিটাইজ হবে না? এক্ষেত্রে ইউটিউব কি বলছে? হ্যাঁ, তো আজ আমি এই দুটো প্রশ্নেরই উত্তর দেব। রিউজ পলিসি আসলে কি, এবং এআই দিয়ে যদি তুমি ভিডিও বানাও তাহলে ইউটিউব কি তোমায় টাকা দেবে না দেবে না? তাহলে শুরু করা যাক, নাকি বলো? কিন্তু শুরু করার আগে, এটা আমার 4 নাম্বার চ্যানেল এবং প্রথম ভিডিও। এর আগে আমি 3টে চ্যানেলে কাজ করেছি, কিন্তু সেখানে সেরকম সাকসেস পাইনি। আই হোপ কি এই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। এখন শুরু করি। রিউজ কন্টেন্ট আসলে কি, ইউটিউব কি বলছে? তুমি যদি এমন ভিডিও বানাও যেখানে তুমি অন্যের কাজকে কপি করছো এবং সেখানে তুমি নিজের কোনো ভ্যালু অ্যাড করোনি, তবে সেটি ইউটিউবের চোখে রিউজের মধ্যে চলে যাবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, টিকটক থেকে ডাউনলোড করা ভিডিও এবং বিভিন্ন মুভি ক্লিপ কেটে কুটে ইউটিউবে আপলোড করে দেওয়া, কিংবা অন্য কোনো ইউটিউবারের ভিডিও থেকে কাটসাট করে আপলোড করা, যেখানে তুমি নিজের ভয়েস ওভার ও ওপিনিয়ন দাওনি, এই সবই রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন, এআই ভয়েস ব্যবহার করলে কি রিউজ চলে আসবে? কেননা অনেকেই আছে যারা ঠিকমতো মাইকে কথা বলতে পারে না, ইনক্লুডিং মি, বা তাদের কাছে হয়তো একটি ভালো মাইক্রোফোন নেই। সেক্ষেত্রে কিন্তু এআইয়ের মাধ্যমে তারা একটি ভালো কোয়ালিটির ভয়েস তৈরি করে নিতে পারে, এবং এই ভয়েস দিয়ে ভিডিও বানালে কি সেটা ইউটিউব রিউজের মধ্যে ধরবে? এই প্রশ্নটির সোজাসুজি উত্তর হলো একদমই না, কেননা ভয়েসটা আসল প্রবলেম না। ইউটিউব বলেছে এআই ভয়েসও মনিটাইজ হবে, কিন্তু কন্টেন্টটি তোমার অরিজিনাল এবং ভ্যালুয়েবল হতে হবে। মানে তুমি যদি নিজের লেখা স্ক্রিপ্টে এআই ভয়েস ইউজ করো এবং প্রপার ভ্যালু অ্যাড করো, তাহলে ইউটিউব তোমাকে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখবে এবং তোমার চ্যানেলও মনিটাইজ হবে। কিন্তু তুমি যদি এর উল্টোটা করো, মানে সবটাই এআইকে দিয়ে তৈরি করাও, যেমন ধরো এআইকে দিয়ে তুমি স্ক্রিপ্ট তৈরি করালে, আবার এআইকে দিয়েই ভয়েস ওভার করালে, এবং তুমি ব্যাকগ্রাউন্ড ভিডিওটিও এআই দিয়েই তৈরি করলে, সেক্ষেত্রে ইউটিউব এটাকে লো এফোর্ট কন্টেন্ট ধরে নেবে, যেখানে তুমি নিজের কোনো ভ্যালু অ্যাড করোনি। চ্যানেল তো মনিটাইজ হবেই না, উল্টে তোমার চ্যানেল যদি মনিটাইজ থাকে তবে সেটি ডিমনিটাইজ হয়ে যাবে এবং তোমার চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে। কিন্তু মনোজ স্যারের কাছে যে ছেলেটি এসেছিল তার চ্যানেল চেক করানোর জন্য, কারণ তার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছিল। চ্যানেলটি চেক করার পর মনোজ স্যার তার চ্যানেলে একটি ভিডিও আপলোড দেয়, যেখানে তিনি বলেন যে এআই ভয়েস ইউজ করে ভিডিও বানালে তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে আসবে এবং চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। কিন্তু আমি স্যারের ভিডিওটা দেখার পর সেই ছেলেটার চ্যানেলটা গিয়ে একবার চেক করি, এবং চেক করার পর আমি নোটিস করি যে তার চ্যানেলে এআই ভয়েস ইউজ করার জন্য রিউজ কন্টেন্ট আসেনি। তার চ্যানেলে মোট 67 ভিডিও ছিল, তার মধ্যে 25টা ভিডিও ছিল একই টপিকের উপর, এবং সেই জন্যই তার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে। শুধু অন্য কারো কন্টেন্ট কপি করে ইউটিউবে আপলোড করলেই যে রিউজ আসবে সেটা কিন্তু না। তুমি নিজের চ্যানেলে যদি বারবার একই টপিকের উপর একই রকম ভিডিও আপলোড করো, তাহলেও রিউজ কন্টেন্ট চলে আসবে। আর এই ছেলেটা এই ভুলটাই করেছে, একই টপিকের উপর বারবার ভিডিও আপলোড করেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে গিয়ে একবার চেক করতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে এসে বলতে পারো। তার আগে আমি একটি বিষয় ক্লিয়ার করে দিই যে মনোজ স্যারকে আমি হেট করি না, ঠিক আছে? কেননা সে আমার ইউটিউবের গুরু, ঠিক আছে? তো লাভ ইউ মনোজ স্যার। আরে দাঁড়াও, এখনও ভিডিওটা শেষ হয়নি, কোথায় যাচ্ছ? ভিডিওটা তো পুরো দেখে যাও আর একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এটা আমার ফার্স্ট ভিডিও, তো একটা সাবস্ক্রাইব তো করতে হয় না ব্রো, তো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ধরো তুমি একটা মোটিভেশনাল ভিডিও বানালে এআইয়ের ভয়েস দিয়ে, কিন্তু নিজের স্ক্রিপ্টে, আর ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসেবে স্টক ফুটেজকে বসালে, তবে সেটা ইউটিউবের কাছে অরিজিনাল এবং এডুকেশনাল কন্টেন্ট হবে, কারণ তুমি এখানে নিজের লেখা স্ক্রিপ্ট ব্যবহার করেছো। কিন্তু যদি সেটা গুগল থেকে কপি করা কোনো স্ক্রিপ্ট হয় কিংবা কোনো মুভির ডায়লগ হয়, তবে সেটা রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে। ভয়েস হিউম্যান হোক কিংবা এআই, ইউটিউব চাই যে তুমি যেন নিজের ভ্যালু অ্যাড করো তোমার ভিডিওতে। ইউটিউব পলিসিতে কোনো জায়গায় এটা মেনশন করা নেই যে এআই ভয়েস ব্যবহার করা যাবে না। ইউটিউব তো নিজে এখন তোমার ভিডিওকে অটোমেটিক্যালি এআইয়ের মাধ্যমে ডাব করাচ্ছে ইংলিশে। তাহলে এই প্রশ্ন কোথা থেকে আসে ভাই, ইউটিউবে এআই ভয়েস ইউজ করলে চ্যানেল মনিটাইজ হবে না? মনিটাইজ হবে, কিন্তু কিছু কন্ডিশন আছে। ইউটিউব শুধু চায় অরিজিনাল কন্টেন্ট, যেখানে এআইয়ের থেকে বেশি তোমার ভ্যালু থাকবে। যেমন ধরো এআই তোমার ভিডিওতে 20% কাজ করবে এবং বাকি 80% কাজ না তোমাকে নিজে করতে হবে। এখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটার স্ক্রিপ্ট আমি চ্যাটজিপিটি থেকে লিখিয়েছি, কিন্তু নিজে ভয়েস ওভার করেছি এবং নিজে এডিট করেছি। এআই ভয়েস ইউজ করে থাকলে তো ভাই কিছু কন্ডিশন তো মানতেই হবে না।
যেমন নিজেকে স্ক্রিপ্ট লিখতে হবে, ভিডিও ভালো করে এডিট করতে হবে, ট্রানজেকশন অ্যাড করতে হবে, ভিডিওতে কাট মারতে হবে 10-15 সেকেন্ড পর পর। এআই ভয়েস ন্যাচারাল এবং হিউম্যান লাইক হতে হবে, বেশি রোবোটিক হলে আবার চলবে না। এখানে মেন কথাটা কি বলতো, ইউটিউব যেন তোমার ভিডিওতে তোমার এফর্ট এবং অরিজিনালিটি দেখতে পায়, তবে ইউটিউব তোমাকে একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সম্মান দেবে। তো বন্ধুরা, ইউটিউব এখন শুধু একটি ভিডিও আপলোড করার জায়গা না, এটা তোমার কেরিয়ার। তুমি যদি সত্যি একজন সফল ইউটিউবার হতে চাও এবং লং টাইম পর্যন্ত ইউটিউবে টিকে থাকতে চাও, তাহলে অরিজিনালিটি একমাত্র রাস্তা, এখানে কোনো শর্টকাট নেই। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার না কপি মেশিন, তোমার উত্তরেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ। যাই হোক, ভিডিওর শেষে একটু মোটিভেশন দিয়ে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা ইউটিউবারের এটা দরকার হয় খুব, এটা আমারও খুব দরকার হয়। তো আমি একটু মোটিভেট হয়ে গেলাম আর তোমাদেরকেও একটু মোটিভেট করে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আর নতুনই তো হবে অবশ্যই, তো একটি সাবস্ক্রাইব করে নিও পুরো, ঠিক আছে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Yeah.